হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। বেদনার রং নীল আর ভালোবাসার মানে লাল, আর যদি বলি শান্তির প্রতীক তবে যে এক কথায় হবে তা সাদা। দর্শক, এক এক রঙের যেমন এক এক মানে আছে, তেমনি রংভেদে পোশাক নির্বাচনের স্বস্তি আসবে আপনার মনে। জানাবো যেসব রঙের পোশাক মানসিক চাপ দূর করবে তার গল্প। শরীর জুড়ে মনমতো ডিজাইন আর বর্ণিল রঙের পোশাক, ছোট্ট এ কারণে সারাদিনই উৎফুল্ল থাকেন কেউ কেউ। কেউ আবার মানসিক চাপ কমাতেই করেন পোশাক কেনাকাটা। তবে পোশাকের রং যে মন ভালো করার কারণ তা বলার অপেক্ষা রাখে না। আনন্দের রং, বিরহ বেদনার রং, দিবসের রং, নানা কিছুতে রং ভাগ হলেও পোশাকের নির্দিষ্ট কিছু রং ভালো রাখতে পারে মন, এমনটাই মত বিশেষজ্ঞদের। স্ট্রেস কমানোর ক্ষেত্রে অথবা মুড স্টেবিলাইজ করতে এই ধরনের আর কি ওয়ার্ম কালারগুলো অথবা নিউট্রাল কালারগুলো বা ন্যাচারাল কালারগুলো আমাদেরকে হেল্প করে, যে আমরা যাতে হোয়াইট, গ্রে অথবা আপনার গ্রিন, পার্পল, এগুলো আমাদের ব্রাইটেস্ট কালারগুলো যেগুলো আছে, এগুলো আমাদের মুডকে একটু বুস্ট করতে, কিছুটা স্টেবল করতে হেল্প করে। সাধারণত মানুষের আবেগ, অনুভূতি ও আচরণের ওপরও আছে রঙের প্রভাব, যদিও তা ব্যক্তি আর সংস্কৃতিভেদে ভিন্ন ভিন্ন হয়। তবে মানসিকভাবে বিধ্বস্ত মনে আবার পোশাকের রং ফেলে বিরূপ প্রভাব। নিজেকে একটু বোঝার চেষ্টা করা যে আপনার সাথে আসলে কী ধরনের কালার কমফোর্টেবল আপনি ফিল করেন, বা আপনার কামনেস বলি বা শান্ত থাকতে পারেন, আবার কী ধরনের কালার আপনার মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি করে। সেক্ষেত্রে একটু সতর্ক থাকা যে আসলে আপনি যখন কালার চুজ করছেন কোনো কাপড় কেনার সময়, তখন খেয়াল করবেন যে এই কালারগুলো আসলে আপনার মধ্যে কেমন প্রতিক্রিয়া তৈরি করে। অন্যের চোখে যা ভালো, নিজ মনের জন্য সবসময় তা ইতিবাচক নাও হতে পারে। তাই পোশাক পরিধান কিংবা কেনাকাটায় গুরুত্ব দিতে পারেন নিজের পছন্দ। গাজী আনিস, চ্যানেল 24। এবারে নিয়ে যাব 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবারের আসরে চা কফি লাভারদের জন্য আবুল খায়ের রেখেছে 2 প্যাভিলিয়ন, যেখান থেকে ক্রেতারা দুগ্ধ জাতীয় আকর্ষণীয় পণ্য কিনতে পারবেন আকর্ষণীয় মূল্যেই। চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যে মেলার প্রবেশপথেই দর্শনার্থীর নজর কাটছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার প্রিমিয়ার ও অরা মিল্ক পুষ্টি জেনারেল প্যাভিলিয়ন। দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণে প্যাভিলিয়নে রাখা আছে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্যাকেজ এবং আকর্ষণীয় গিফট জেতার সুযোগ। কফি নিছি, লুডুস নিছি, যা কিছু নিছি বাইরে থেকে এখানে একটু কম আছে, 30%, 20% ডিসকাউন্ট আছে। চাপাতা এগুলি কিনেছি, চকলেট কিনেছি বাচ্চাদের জন্য, আরও অন্যান্য প্রোডাক্ট কিনেছি আর কি, ছাড় পাইছি দেখে এখান থেকে নিচ্ছি। মার্কস প্যাভিলিয়নে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডারের পাশাপাশি মার্কস অ্যাক্টিভ স্কুল মিল্কশেক, সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সহ নানা পণ্যের পসরা নিয়ে বসেছে এই 2টি প্যাভিলিয়ন। মার্কস পাউডার মিল্ক, সিলন চা পাতা, অরা মিল্ক পুষ্টি, তারপর আমাদের কিছু স্পেশালাইজড মিল্ক পাউডার আছে, সেই পাউডারগুলো আমাদের মার্কস মিল্ক শেক সহ আরও যেই প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা বিভিন্ন প্যাকেজ সাজিয়েছি। ওই প্যাকেজগুলোতে আমরা কনজিউমারদেরকে ইনস্ট্যান্ট কুপনের মাধ্যমে কিছু গিফট প্রোভাইড করছি। শুরুর দিন থেকেই প্যাভিলিয়ন দুটিতে রয়েছে ক্রেতার সমাগম। স্টল দুটিতে আছে দুধ চা এবং মাসালা চা পান করার ব্যবস্থা। আর এই মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। পরিবারের সবার জন্য মানসম্মত আধুনিক ডিজাইনের পোশাক সরবরাহ করে 33 পেরিয়ে 34 বছরে পা রাখল দেশের ফ্যামিলি শপিংয়ের বৃহৎ ব্র্যান্ড টপ 10 গ্রুপ, যে উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে প্রতিষ্ঠানটি। এদিন আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সফল ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সৈয়দ হোসেনের হাত ধরে 1992 সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে টপ 10। মানসম্মত প্রোডাক্ট ও ক্রেতাদের আস্থার প্রতিষ্ঠানটি এখন গ্রুপ অফ কোম্পানিতে পরিণত হয়েছে। টপ 10 ফ্যাব্রিক্স অ্যান্ড টেইলার্স বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম কাস্টম মেড টেইলারিং ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। বর্তমানে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় 46টি আউটলেট রয়েছে প্রতিষ্ঠানটির।
দেশের জনপ্রিয় স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলার আরও একটি এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন হলো ঢাকায়। হাতিরপুলের মোজাফফর টাওয়ারে সুপরিসর স্পেসে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন আবুল খায়ের সেরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্টেলার নতুন এই শাখায় মিলবে লাক্সারি স্যানিটারি ওয়্যার, অ্যাস্ট্রা কিচেন ও বাথওয়্যার, আর্টিস্ট্রি, মার্বেল ও গ্রানাইট এবং থাইল্যান্ডের বিখ্যাত কোটো ব্র্যান্ডের টাইলস ডিসপ্লে। অত্যাধুনিক সব ডিজাইন ও ফিচার সমৃদ্ধ প্রোডাক্ট দিয়ে সাজানো এই সেন্টারে ক্রেতা ও দর্শনার্থীরা প্রোডাক্ট সরাসরি দেখে পছন্দ করে নিতে পারবেন। মঙ্গলবার ছাড়া সপ্তাহের সব দিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই এক্সপিরিয়েন্স সেন্টার। 11তম বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার এক্সিবিশন। রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মাল্টিপারপাস হলে এই এক্সিবিশন শুরু হয় 2 জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএবি এর সভাপতি স্থপতি প্রফেসর ডক্টর আবু সাইদ এম আহমেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিওও এবং ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী সহ দেশের নামকরা স্থপতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক্সিবিশনে প্রদর্শিত 72টি প্রকল্পের মধ্যে পুরস্কৃত 6টি প্রকল্প বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বার্জার পেইন্টস এবং আইএবির যৌথ আয়োজনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে 6 জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। গুণে গুণে জীবনের 39 বসন্ত পার করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। নতুন বসন্তে এই নায়িকার জীবনের নতুন সঙ্গী মেয়ে দুয়া। অথচ সন্তান জন্মদানে দীপিকার গ্ল্যামার কমেনি এক বিন্দুও। কি করে মেইনটেইন করেন তিনি নিজেকে, আপনার সাথে আজ আমিও জানবো তা। শুধু সৌন্দর্য নয়, সাথে নজর কাড়া ফিটনেস। গর্ভে সন্তান নিয়েও দিব্যি হেঁটে বেরিয়েছেন সিনেমার প্রমোশনে। এতটা ফিট কি করে? 39 বছর বয়সী দীপিকা পাড়ুকোন হলেন সেই সব বলিউড তারকাদের একজন যিনি পিলেটে আগ্রহী। এটি একটি কম প্রতিক্রিয়াযুক্ত ব্যায়ামের রুটিন। নিয়মিত পিলেট চর্চা করলে উত্তেজনাপূর্ণ পেশিগুলো সংশোধিত হয়। এটি পিঠ এবং মেরুদণ্ডের জন্য বেশ উপকারী। দীপিকা তার ব্যায়ামের রুটিন ছাড়াও খেয়াল রাখেন প্রয়োজনীয় পুষ্টির দিকে। তিনি সবসময় সুষম খাদ্য গ্রহণ করেন। তার খাবারের তালিকায় আছে চর্বিহীন প্রোটিন, আস্ত শস্য, স্বাস্থ্যকর চর্বি এবং রঙিন ফল ও শাকসবজি। এসব খাবার তাকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে। 2 ঘন্টা পরপর ফল বা প্রাকৃতিক তাজা জুস বা নারকেলের জল এবং স্মুদি খান, সাথে 1 বাটি ফল। আর দুপুরে তার খাবারের তালিকায় থাকে 2টি চাপাতি, মাছ এবং তাজা সবজি। সন্ধ্যার স্ন্যাক্সে বাদাম এবং ফিল্টার কফি, আর রাতের খাবারে চাপাতি, সবজি ও তাজা সালাদ। এছাড়াও ঘুমানোর আগে তিনি ডার্ক চকলেট অথবা মিষ্টি খেতে পছন্দ করেন। শুটিং এর সময় দীপিকাকে সাজতে হয় বিভিন্ন মেকআপ নিয়ে, তাই নিয়ম করে রূপচর্চা করাটাও যেন ভীষণ জরুরি তার জন্য। কখনোই মেকআপ না তুলে ঘুমাতে যান না। মাইল্ড ক্লেন্সার দিয়ে মুখ ধুয়ে ব্যবহার করেন ময়শ্চারাইজার। আর দিনের বেলা সানস্ক্রিন লাগাতে ভুলেন না। ত্বককে ভেতর থেকে ডিটক্সিফাই করতে ব্যবহার করেন বিভিন্ন ধরনের ক্লে মাস্ক। মুর্শনৈশী, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এ।